উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার। এই খাবারটি না উত্তরবঙ্গের মানুষ রমজান আসলে খাবেই খাবে। আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করি যে এই খাবার। প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে তাতে দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে মিনিটখানেক ভেজে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, এটাকে থেঁতানো কাঁচামরিচ আর কি। তারপরে এখন আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে না দেখা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজের। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। রসুন দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসটাকে এখানে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে রাখা 1 কাপ পরিমাণ। আচ্ছা, মুরগিটাকে না আমি কিন্তু প্রথমে আদা, রসুন, জিরা, গরম মশলার গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। তারপরে আমি এই মশলাটার সাথে দিয়ে দিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট 10 পরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা শুকনা মরিচটা যার যার ঝাল যেরকম পছন্দ ঠিক সেইভাবেই দিয়ে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু চাইলে চিকেনটাকে বাদ দিতে পারেন। চিকেনটা বাদ দিয়ে বাকি যে মশলাটা ঠিক একই পরিমাণ রাখবেন। এই তো দিয়ে দিচ্ছি মূল ইনগ্রেডিয়েন্ট ছোলা। ছোলার পোলাওয়ে ছোলা দিব না তাই কি হয়, ছোলাটা দিয়ে তারপরে আমি এখানে চাল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এখানে আমি পোলাওয়ের চাল দিয়েছি, এটা অবশ্যই পোলাওয়ের চাল দিয়েই করতে হবে। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি চিকেনটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, কোনো রকম পানি না দিয়ে, মানে অল্প পানি দিতে হবে যদি লেগে আসে। চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে এই যে চাল আর ছোলাটাকে, এটা সিদ্ধ ছোলা ছিল, দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। তারপরে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি চালের ডাবল পানি। আচ্ছা, যে কাপ দিয়ে চাল মেপে নেবেন সেই কাপ দিয়েই ডাবল পানি মেপে দিয়ে দিবেন। একটু মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা গায়ে গায়ে টেনে আসা পর্যন্ত। পানিটা যখন গায়ে গায়ে টেনে আসবে ঠিক এই সময় ঢাকনাটা তুলে নিয়ে ওপরের চাল নিচে আর নিচের চাল উপরে করে দিতে হবে। তারপরে আমি আবারও ঢেকে অপেক্ষা করেছি মিনিট 10 মতো, একদম চুলার জালটা লোতে করে। আচ্ছা, মিনিট 10 পর ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে এক্সট্রা ফ্লেভারের জন্য ঘি দিতে পারেন, আমি আর ঘি দিই নাই, মানে আমি ভুলে গিয়েছিলাম, এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে মনে হয়েছে। এখন আমি এই চালগুলোকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার ছোলার পোলাও। চাইলে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো ছিল।